অল্প বয়সে চুলদাড়ি পেকে যাওয়ার সমস্যাটা খুব প্রকট আকার ধারণ করেছে। আমি এরকম অনেককেই চিনি যাদের হচ্ছে বয়স খুবই কম বাট চুলদাড়ি পাকা শুরু হয়ে গেছে। তো এটা অ্যাকচুয়ালি কেন হয়, সেই কারণগুলো আমি আজকে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। একটা পরিণত বয়স হয়ে গিয়ে হলে সমস্যা নাই, যেমন 30 বছর যারা ক্রস করেছেন, যেমন আমার নিজেরও 35 বছর। তো সেই ক্ষেত্রে আসলে দাড়ি পাকতেই পারে, চুল পাকতেই পারে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। বাট অনেকের এই যে 15-16 বছর 18 বছরে যখন এই সমস্যাগুলো শুরু হয়, আসলে সামাজিক ভাবে কিন্তু তারা হেয় প্রতিপন্ন হয়। তো সেই কারণগুলো আমি একে একে আপনাদেরকে বলছি। তো প্রথম যে কারণ সেটা হচ্ছে জেনেটিক্স। বংশগত যদি আপনার এরকম সমস্যা থাকে, আপনার দাদা, হচ্ছে চাচা, বাবাদের হচ্ছে খুব কম বয়স থেকে চুল পাকতো, সেই ক্ষেত্রে কিন্তু ডিএনএর একটা ব্যাপার আছে। তো সেটা আপনি কিন্তু বংশের ধারা অব্যাহত রাখতে গিয়ে হচ্ছে আপনার এই সমস্যাটা হয়ে যাবে। এটা আপনি কোনোভাবেই এড়াতে পারবেন না। এটা গেল প্রথম কারণ। ঠিক আছে, এটা কোনোভাবেই এড়ানো সম্ভব না। দেন আরো কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে, যেমন আপনার যদি পুষ্টির ঘাটতি থাকে, যেমন ভিটামিন B12 এর ঘাটতি যদি আপনার বডিতে থাকে, দেন হচ্ছে আয়রনের ঘাটতি যদি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার হেয়ার গ্রে হয়ে যেতে পারে, সাদা হয়ে যেতে পারে। তো আপনারা এই বিষয়গুলো হচ্ছে একটু জোর দিবেন। দেন অনেকে দেখা যায় অনেক কেমিক্যাল টাইপের হচ্ছে জিনিস হচ্ছে ব্যবহার করেন। অনেকে দেখা যায় হেয়ার স্টাইলিং জেল ব্যবহার করেন, হেয়ার ক্রিম ব্যবহার করেন, দেন হচ্ছে শ্যাম্পু ব্যবহার করেন। তো এগুলোর মধ্যে কিছু ক্ষতিকর উপাদান আছে, যেমন হচ্ছে আপনার শ্যাম্পুর মধ্যে সোডিয়াম ক্লোরাইড লবণ মেশানো থাকে, যেটা হচ্ছে ফেনা তৈরি করার জন্য। দেন সালফেট থাকে, দেন হচ্ছে সিলিকন থাকে, আর দেন আরো কি থাকে, প্যারাবেন থাকে। এই প্রত্যেকটা দেখা যায় এজেন্টই কিন্তু আপনার এই চুল পাকানোর জন্য দায়ী। আরো কিছু ব্যাপার আছে, যারা হচ্ছে খুব বেশি মানসিক চাপ নেন। ঠিক আছে, খুব বেশি মানসিক চাপের কারণে দেখা যায় আপনার কর্টিসল হরমোনটা হচ্ছে খুব বডিতে বেড়ে যায়। তো সেটার কারণে কিন্তু আপনার চুল পাকতে পারে। দেন যারা হচ্ছে স্মোকার, যারা দেখা যায় ধূমপায়ী, তো তাদেরও কিন্তু এরকম 2.5% চুল দ্রুত পেকে যাওয়ার এরকম একটা গবেষণা আছে। ঠিক আছে, তো এই বিষয়গুলো যেগুলো বললাম, সেগুলো যদি দেখা যায় আপনার সাথে হচ্ছে, আপনার বংশগত থাকলে তো কিছু করার নেই, বাট আপনার যদি স্মোকিং এর হ্যাবিট থাকে, পাশাপাশি আপনি অনেক কেমিক্যাল বেসড এরকম প্রসাধনী আপনার মাথায় বা হচ্ছে চুলে ব্যবহার করছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ধীরে ধীরে এটা হতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, সেটা হচ্ছে স্ট্রেস, আমাদের এই মানসিক চাপ বা হচ্ছে টেনশন, সেটা থেকে আসলে খুব বেশি সমস্যাটা হয়ে থাকে। তো আপনি যদি খুব কম বয়সে এটা ফেস করে থাকেন, সেক্ষেত্রে আপনি একজন এক্সপার্ট চিকিৎসকের সাথে কথা বলেন। দেন আরো একটা গুরুত্বপূর্ণ কারণ আছে, সেটা হচ্ছে আপনার থাইরয়েড হরমোন যদি ইমব্যালেন্স হয়, আপনার যদি হাইপোথাইরয়েডিজম হয় বা হাইপার থাইরয়েডিজম হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার চুল দাড়ি দেখা যায় পেকে যেতে পারে। ঠিক আছে।